अस्सलाम वालेकुम रहमतुल्लाह। हम चले गए हैं ना फिजा में, आज जल्दी पहुंच गए हैं माशाल्लाह, 5 मिनट से पहले ही। ठीक है, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदतिन व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसा वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा। सूरह अन-निसा की ये पहली आयत है। এটি সূরা নিসার প্রথম আয়াত। যে আয়াত সম্পর্কে কিছু কথা গতকাল বলেছিলাম, আর ওয়াদা ছিল যে কিছু কথা সম্পর্কে অনুসন্ধান এবং গবেষণার পর সারাংশ আজকে তুলে ধরব। তাসাআলুন সম্পর্কে আমি বলেছিলাম, তাসাআলুন শব্দের প্রচলিত অনুবাদ হলো, এটা সালাসি মসজিদ বাব অনুসারে তোমরা পরস্পরের কাছে প্রশ্ন করো বা একে অপরের নিকট আবেদন করো। আমার ধারণা ছিল তাসাআলুনের অর্থ হলো তোমরা অনেক বেশি চাও, অনেক বেশি আবেদন করো। হুজুর বলছেন যে আমি আবিধানিক অনুসন্ধান করেছি। আসল শব্দ হলো তাতাসাআলুন। আরবির রীতি হলো তাতাসাআলুনের প্রথম তে উজ্জ হয়ে যায়। তাসাআলুন এটি পড়তে যেন সহজ হয়, তাই প্রথম তে উজ্জ করে দেয়া হয়। তাসাআলুনের অর্থ হলো তোমরা পরস্পরকে প্রশ্ন করো, পরস্পরের কাছে আবেদন করো। তো এটি অনুবাদ হবে। দ্বিতীয় অনুবাদ যা গতকাল করা হয়েছিল, আমি করেছিলাম, তার আরবি ভাষা অনুমতি দেয় না। তোমরা যেই অনুবাদ হলো যে আল্লাহর নামে, যার বরাতে তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে পরস্পরকে আবেদন নিবেদন করো, প্রশ্ন করো। ওয়াল আরহাম, আর স্মরণ রেখো যে আত্মীয়তার বন্ধনের বা রক্ত সম্পর্কের অনেক গুরুত্ব আছে। এক্ষেত্রে গুরুত্ব কি তা পূর্বে বলেছি, যে এর মাধ্যমে পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন প্রতিষ্ঠিত হয়। মায়ের মাধ্যম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। পিতা একা জন্ম দিতে পারে না, মা জন্ম দিতে পারে, কেননা তিনি পূর্ব থেকে করে এসেছেন। স্বামীর মাধ্যমে, জজ বা সাথীর মাধ্যমে যিনি জন্ম দেন, এটি জানা একটা বিষয়, সবাই জানে। তো এদিক থেকে মায়ের সম্পর্ক ছাড়া, মায়ের বরাত ছাড়া তোমাদের পারিবারিক এবং রক্ত সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে না। আদম সন্তানের পারস্পরিক সম্পর্কের মাঝে যতটা গুরুত্ব রাখে বা যত বেশি এটিকে গুরুত্ব দেয়া হয়, ততই রহমানিয়ত থেকে তোমরা বেশি অংশ পাবে। যারা রক্ত সম্পর্ক ছিন্ন করে, তারা রহমানিয়ত থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। এটি হলো তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। দ্বিতীয় কথা যা আমি বলেছিলাম তা হলো তিমথি সম্পর্কে একটা আলোচনা হচ্ছিল, যে আমি বলেছিলাম নতুন নিয়মে এমন কোনো বই নেই। পরে জানা গেছে যে সেটি উর্দু উচ্চারণ ছিল। আসল নাম হলো তিমথি, কিন্তু যিনি চিরকুট পাঠিয়েছেন
তিনি ভুল তথ্য দিয়ে আমাকে এটি বলতে বাধ্য করেছেন যে তিমথি আসলেও বাইবেলের পুরাতন নিয়মের বই। যারা নোট পাঠান যতক্ষণ নিশ্চিত না হবেন তাড়াহুড়া করে চিরকুট পাঠিয়ে দেবেন না, আর সেই সময় অনুসন্ধানের সময় থাকে না। বিশ্বাস থাকে যে যিনি পাঠিয়েছেন কেন দেখেই পাঠিয়ে থাকবেন। অনেক সময় আমার নোট আমি আমার আলোচনায় অন্তর্ভুক্ত করে নিই। হুজুর বলছেন এই কথাকে কঠোরভাবে রদ করুন। ইমাম সাহেব ভালোভাবে চেক করবেন, যদি কোনো চিরকুট আসে আমাকে দেওয়ার পূর্বে নিশ্চিত হয়ে আমাকে দেবেন। তিমথি বাইবেলের নতুন নিয়মের সেই অংশ যাতে চিঠির মাধ্যমে খ্রিস্ট ধর্মের শিক্ষা দেয়া হয়েছে। পিটারের চিঠি আছে আর পলের চিঠি আছে, তো সেই রেফারেন্স কোথায় আমি আবার পড়ে দিতে চাই। আমি এখন হুজুর বলছেন मैं आपको बताने याद दिलाने के लिए कि कल कौन सी बहस चल रही थी। मैंने कहा था ये हवाला बहस करने से मैंने कहा था मुझे एक हवाला बाइबल से ओल्ड टेस्टामेंट से প্রাইভেট সেক্রেটারি সাহেবকে বলেছিলাম যে বাইবেলের নতুন এবং পুরাতন নিয়মের একটি করে রেফারেন্স দিন। मौजूद है, अब रिसर्च ग्रुप को कहें किसी किताब से निकाल दो। वो जब इन्होंने निकाला तो उसको ये पढ़ रहे थे, রিসার্চ গ্রুপ সেটি বের করেছে, কিন্তু যে অধ্যায়টার নাম পড়ছে নাম পড়া হয়েছে তা স্পষ্ট ছিল না। ইংরেজিতে বলা হয় তিমথি 2 নম্বর অধ্যায় 12 থেকে 15তে লেখা আছে যে আমি উপদেশ দেবার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করার অনুমতি নারীকে দেইনি, কিন্তু মনোভাবে থাকতে বলি। কারণ প্রথমে আদমকে পরে হাওয়াকে নির্মাণ করা হয়েছিল, আর আদম প্রবঞ্চিত হয়নি কিন্তু নারী প্রবঞ্চিত হয়ে অপরাধে পতিত হলে। তথাপি যদি আত্মসংযমের সাথে বিশ্বাসে এবং প্রেমে ও পবিত্রতায় তারা স্থির থাকে তবে নারী সন্তান প্রসব দিয়ে পরিত্রাণ পাবে। সন্তান দিয়ে কিভাবে পরিত্রাণ পাবে বা মুক্তি পাবে, এটি কিভাবে লেখা আছে যে সন্তান প্রসবের সময় যে বেদনা বা ব্যথা হয় সেটি শাস্তি। তো সন্তান প্রসবের সময় যে ব্যথা হয় বাইবেলের নতুন নিয়ম এটিকে শাস্তি হিসাবে উপস্থাপন করা হয়নি, বরং এটিকে প্রায়শ্চিত্ত হিসাবেও পেশ করা হয়েছে পাপের। তো মহিলা ব্যথা বেদনার সাথে যখন সন্তান জন্ম দেবে সে পাক হয়ে যাবে। অনেক এমন জটিল কথা বাইবেলের নতুন নিয়মে পুরাতন নিয়মের বরাতে দেখা যায়। এই প্রসঙ্গে পরের কথা বলার পূর্বে স্পষ্ট করতে চাই যে বাইবেলের পুরাতন নিয়ম উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাপের কথা বলে, এটি সঠিক নয়। পুরাতন নিয়মে কথা আছে যে হাওয়া অন্যায় করেছে আর এই জন্য শাস্তি নির্ধারিত হয়েছে, কিন্তু পুরাতন নিয়মে আদম সন্তান অবশ্যই পাপাচারী হবে এই কথা না বলে এর বিপরীতে অনেক কথা পুরাতন নিয়মে দেখা যায় যে বাপ বা দাদা টক আঙ্গুর খেয়েছে তাই আমাদের দাঁতও টক হয়ে যাবে। তো সত্যিকার অর্থে পুরাতন নিয়মের শিক্ষা এটি নয়। পুরাতন নিয়মে যে ভুল ভ্রান্তি রয়েছে শুধু এতটা যে হাওয়াকে প্রথম জন্ম আখ্যা দিয়ে অনেক সত্যকে জটিল বা ঘোলাটে করা হয়েছে। এই যে অপ্রয়োজনীয় উৎসাহ উদ্দীপনা আদি পাপের এটি ফলের মাঝে দেখা যায়। ফলই দর্শনের সম্পর্কে এত হইচই করেছে যে এমন মনে হয় যেন খ্রিস্টানিটির আবশ্যকীয় অঙ্গ হয়ে গেছে, এমন অঙ্গ যা কোনোভাবে পৃথক হতে পারে না।
সে কারণেই হজরত মসিহ মউদ আলাইহিস সালামের খ্রিস্টানদের সাথে যে বিতর্ক হয়েছে সেক্ষেত্রে আদি পাপের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণভাবে তিনি নিয়েছেন। আর খ্রিস্ট ধর্মের যে অট্টালিকা এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে মানুষ যদি পাপ থেকে মুক্তি পেতে পারে তাহলে কোনো মুক্তিদাতার প্রয়োজন নেই যে এসে নিজের রক্ত দেবে। মানুষ পাপ থেকে মুক্তি পেতেই পারে না, কেননা সে জন্মসূত্রে পাপাচারী। তার পিতামাতা, তার মা অর্থাৎ হাওয়া পাপ করেছেন, তারপর আদম পাপ করেছে, আর উত্তরাধিকার সূত্রে অব্যাহত রয়েছে সেই পাপ রক্তের ধারা। বাইবেল এটিও লিখেছে, একথা মনে করো না তোমাদের গয়না অলংকার, তোমাদের আর্থিক কোরবানি তোমাদের পাপ দূর করতে পারে। এর জন্য সেই কোরবানির প্রয়োজন ছিল যে নিষ্কলুষ, এবং সেই তোমাদের পাপ বিধৌত করতে পারে। আর এই দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থে বাইবেলের পুরাতন নিয়মের উপর বাইবেলের নতুন নিয়মের কিছু লেখক এমন কথা আকৃত্রিমভাবে চাপিয়েছে যা স্বয়ং বাইবেলের পুরাতন নিয়ম প্রত্যাখ্যান করছে এবং মিথ্যা সাব্যস্ত করছে। কিন্তু একটা ঘটনার যখন অর্থ করা হয় সেটি স্পষ্ট হয়ে যায়। খ্রিস্ট ধর্ম যে পরবর্তীকালে বিকৃত হয়েছে, সে বিকৃত খ্রিস্ট ধর্মে এই ধারণা অনেক গভীরে গিয়ে প্রবেশ করেছে। মসি কখনো, আমার মনে নেই যে কোনো সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাপের কথা বলে থাকবেন। বাইবেলের নতুন নিয়ম আমরা যাই পড়েছি, ঈসা আলাইহিস সালাম কখনো উত্তরাধিকার সূত্রে বা আদি পাপের কথা বলেছেন, কৃতবাদের কথা উল্লেখ করেননি। তো খ্রিস্ট ধর্মের বিতর্কে এমন ধারণায় যে প্রবেশ করে সেটি আসলে বিকৃত খ্রিস্ট ধর্মেরই বিশ্বাস। আর আসল গ্রন্থে, আসল বইতে এইগুলো খুঁজে বের করা অর্থহীন। আমি যে টিম নিযুক্ত করেছি তারা এই উপসংহারে উপনীত হয়েছেন যে বাইবেলের নতুন নিয়ম এবং পুরাতন নিয়মে সেই সমস্ত রেফারেন্স কোথাও নেই যা আজকের খ্রিস্ট ধর্ম যার কথা আজ বলে। এমন উদ্ধৃতি পাওয়া যায়নি যার বরাতে আমরা বলতে পারি যে হজরত ঈসা আলাইহিসসালামও ঈসা আলাইহিসসালামের বিশ্বাস এটাই ছিল, অর্থাৎ ঈসা মানুষ জন্মসূত্রে পাপী। আমি ব্যাখ্যা করছি কারণ, আর আমরা বলছি যে কিছু উদ্ধৃতি তারা পেশ করে যাতে তারা বলে যে উত্তরাধিকার সূত্রে মানুষ পাপাচারী। এই বরাতে বাইবেলে কিছু রেফারেন্স আমরা দিচ্ছি, এগুলো কিন্তু ঈসার বিশ্বাসও নয়, পুরাতন নিয়মের কথাই বলেন। আল্লাহ কোনো নবী এমন শিক্ষা দিতে পারেন না যে প্রত্যেক ব্যক্তি জন্মসূত্রে পাপাচারী। মসি তো এই কথাও বলেছেন প্রত্যেক ব্যক্তি নিজ ক্রুশ নিজেই বহন করবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজের পাপের জন্য নিজেই দায়ী। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা কোরআন শরীফের শিক্ষাই বাইবেলে দেখা যায়, সেটি হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই বর্ণনা করেছেন। এই ব্যাখ্যার পর এখন আমরা পুনরায় কোরআনের সেই আয়াতের দিকে ফিরে আসছি যার যে সম্পর্কে দরস আরম্ভ হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নফসে ওয়াহিদা বা এক আত্মার উপর যে জোর রয়েছে, এটি কেন? এইটি নিয়ে আলোচনার পূর্বে মুফাসসিররা কি বলেছেন তা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যে তারা কোন ধরনের মনোভাব বা দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন এই সম্পর্কে। আদি পাপ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাপের কথা কোরআন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং প্রত্যেক ব্যক্তির জন্মকে পবিত্র আখ্যা দেয়। বলে যে প্রত্যেক ব্যক্তি পূত পবিত্র ফিতরত নিয়ে জন্মগ্রহণ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথাই বলেছেন।
মানুষ ঈসা আলাইহিস সালাম বলেছেন যে মানুষ আল্লাহর প্রকৃত পবিত্র ফিতরত নিয়ে জন্মগ্রহণ করেছে। কোরআন বলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু ইমরিন বিমা কাসাবাত বিমা কাসাবা রহিন। नफ्स के बाद जो मैंने मजमून लोगों के हवाले से सुना था, फलक की व्याख्या तो है, फलक की व्याख्या है, अब ज़ौज की है। জওজ শব্দের আবিধানিক কিছু আলোচনা হুজুর করবেন। জওজাহা খালাকা মিনহা জওজাহা, जानदारों में से किसी जोड़े का फर्द नर हो या मादा, কোনো বিভিন্ন প্রাণীর যে কোনো একটা জোড়া নর হোক বা নারী তাকে জওজ বলা হয়। সামানিয়াতা আজওয়াজ, 8 জোড়া অর্থাৎ নর নারী সম্মিলিতভাবে 8 জন। উর্দুতে যখন সামানিয়াতা আজওয়াজ অর্থাৎ 4 জোড়ার 8টি নরনারী। করিন বলা হয় সাথী এবং বন্ধুকে। আম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন করিম, কোরআনের আয়াত আছে যাওজে করিম। যাওজিন করিম অর্থাৎ প্রত্যেক জোড়ার এক এক সদস্য, এক এক ইন্ডিভিজুয়াল হলো জওজ। 2 জওজের অর্থ হলো দুজন, একজন নর একজন নারী, একজন নর একটি নর একটি মাদা। আন্নাহু খালাকা যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা, কোরআন অন্যত্র আছে জওজ শব্দের অর্থ হলো নর এবং মাদা। যাওজাইনের অর্থ হলো নর মাদার জোড়া, পুরুষ এবং নারীর জোড়া বা জুটি। প্রত্যেক বস্তু যে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এই কথা আমরা বলি, এটি শুধু জওজ অর্থ নয় বরং যাওজাইন থেকে বোঝা যায়। মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমরা প্রত্যেক বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একই ধরনের 2 ইন্ডিভিজুয়াল নর মাদা প্রত্যেক বস্তুর ভিতর রয়েছে। কোরআনের এই আয়াত শুধু জীবজগতের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং জড় জগতের ক্ষেত্রে এটি সত্য দেখা যায়। আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝেই জোড়া দেখা যায়। এমনকি যে সাবঅ্যাটমিক পার্টিকেল বা পরমাণুর তুলনায় ছোট কণার ক্ষেত্রেও এমন জোড়া দেখা যায়। জোড়া ছাড়া কোনো কণা নেই। আল্লাহ তাআলা বলছেন যে মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, বড় গভীর সত্য এতে অন্তর্নিহিত আছে। আল্লাহ তাআলা আরো বলছেন ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, তাতে সকল প্রকারের ফলের জোড়া থাকবে। যাওজানের শুধু এক ধরনের ফল নয় বরং এর মোকাবেলায় অনুরূপ ফল সেখানে থাকবে, অনুরূপ ফল ফলাদিও সেখানে থাকবে। যথেষ্ট হয়েছে এ সম্পর্কে আলোচনা। আরও অনেক রেফারেন্সেস আছে আমাদের কাছে, কিন্তু মনে হয় এতটাই যথেষ্ট হওয়া উচিত। ওয়াইযান নুফুসু যুওয়াজাত, আরেকটি আয়াত সূরা তাকবীরের, যখন নর অর্থাৎ এক শ্রেণীর প্রাণ বা এক শ্রেণীর সৃষ্টি একত্রিত করা হবে। যুওয়াজার অর্থ হলো একই ধরনের প্রাণীর সাথে বা একই ধরনের জীবের সাথে একই ধরনের জীব একত্রিত করা হবে। আজকালকার যে চিড়িয়াখানা আছে তা সেক্ষেত্রে এই ভবিষ্যৎবাণী প্রযোজ্য। কোনো ঘর সিংহের, কোনো ঘর তোতার, কোনো ঘর চড়ুই পাখির, চিড়িয়া পাখি ঘরে সব ধরনের প্রাণী আর এক এক জায়গায় একই ধরনের প্রাণী একত্রে দেখা যায়। কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থে এই ভবিষ্যৎবাণী দেখবেন না যে ভবিষ্যতে বিভিন্ন ধরনের প্রাণী তাদের শ্রেণী এবং তাদের গ্রুপ হিসেবে
তাদেরকে এক জায়গায় পৃথক সমবেত করা হবে। وزوجناهم بحور عين জাওয়াজনাহুম বিহুরিন আইন, हम उन्हें हूर ईन আমরা তাকে आंखों वाली সুন্দর गोरे रंग की हूरें अता পরিস- करेंगे ফর্সা वजअलनाहुम বড় বড় চোখের ईन यहाँ जौज অক্ষি সম্পন্ন है कि वो সাথী দান করব। जिन्स हम शकल हो জজ বলতে তাদের সশ্রেণী এবং তাদের তাদের जिन्स से बनाया जाता অনুরূপ চেহারার সাথী তাদেরকে দান করব। জজ শব্দের ভিতরে অর্থ আছে যে দুয়ের ভিতর মিল থাকবে, পৃথক পৃথক শ্রেণীর হবে না। হরুন ইন है ऐसी रखता है जो आपको पेश नजर रहनी चाहिए अव्वल ये শব্দ সম্পর্কে দুটো কথা মনে রাখতে হবে। হুর এটি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়নি, दोनों বরং স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ উভয় অর্থ আছে এতে। मर्दों को हूरें এই ধারণা যে শুধু পুরুষ হুর পাবে আর মহিলা বেচারীরা কিছুই পাবে না, সূরা নিসার বরাতের ব্যাখ্যা আবশ্যক। ये दुरुस्त नहीं এই কথা সঠিক নয়। रागिब হযরত ইমাম রাগিব और हम उनको गोरे गोरे আমরা তাদেরকে ফর্সা मर्द और गोरी गोरी बड़ी बड़ी आंख আয়তনয়ন পুরুষ এবং আয়তনয়না স্ত্রীদের সাথী এবং সঙ্গী করব, অর্থাৎ উভয়ের জন্য হুর থাকবে, কোনো একজনের বা এক শ্রেণীর জন্য নয়। জাওয়াজনার অর্থ হলো তারা পরস্পরের সাথে সাদৃশ্য রাখবে, তখন যে নব সৃষ্টি হবে সৃষ্টিগত কোনো পার্থক্য হবে না, बात यह है कि जिनकी বরং সত্যিকার অর্থে যে লিঙ্গেরও কোনো পার্থক্য থাকবে না, নরনারী পৃথক লিঙ্গের সৃষ্টি হবে না। জান্নাতের যে রেফারেন্স পাওয়া যায় তা পুরুষদের রেফারেন্সে পাওয়া যায়, কিন্তু হুর শব্দ বলছে যে সেখানে শুধু পুরুষের কথা বলা হয়নি, বরং নারীর মহিলাদের কথা বলা হয়েছে। এটিও পৃথক একটি বিষয়। আমার মতে জান্নাতে मैंने मुतालिया की है আমি যতটা পড়েছি जिनकी फर्क नहीं होंगे লিঙ্গের কোনো পার্থক্য সেখানে থাকবে না। के तस्वीर আর एटी আমাদের কেবল জাগতিক ধারণা, যা এই জড়জগতের সাথে সম্পর্কযুক্ত। কিছু পার্থক্য অবশ্যই থাকবে, मुस्लिम के लुत्फ हैं যার ফলে মানুষ उसका तस्वुर नहीं कर सकते সঙ্গ বা সাহচর্যের আনন্দ পাবে। সেটি কি হবে এখানে তা ধারণা করা যায় না, কিন্তু স্বামীর স্ত্রীর সাথে সেখানে যে সম্পর্ক সেটি কোনো যৌন সম্পর্ক থাকবে না, নরনারীর এক সম্পর্ক থাকবে। সে কিন্তু তাদের নবসৃষ্টি এমন হবে যে একই শ্রেণীর বিভিন্ন রূপ এবং বৈশিষ্ট্য দেখা যাবে, কিন্তু নরনারীর পুরুষ মহিলার সৃষ্টির দিক থেকে কোনো লিঙ্গগত পার্থক্য হবে না। তাদেরকে তারা জোড়ায় জোড়ায় সেখানে থাকবে। বিষয়টি বড় গভীর এবং গুরুত্বপূর্ণ, কিন্তু এ সম্পর্কে এখন নয়, ভবিষ্যতে কোনো সময় এই কথা আমি স্পষ্ট করব যে সত্যিকার অর্থে আমরা এই পৃথিবীতে আনন্দ বলতে যা বোঝাই, কেন মানুষ উপভোগ করে, মানুষ কেন আনন্দ পায়, মৃত্যুর পর दुहाई ना जाने के बावजूद এই বিষয়গুলো যা আমরা এখানে পাচ্ছি, এইসবের পুনরাবৃত্তি না থাকা সত্ত্বেও আমরা কিভাবে সেখানে আনন্দ পেতে পারি। कुरान करीम के हवाले से और इंसानी फितरत কোরআন এবং মানব ফিতরতের প্রেক্ষাপটে সেটি একটি অনেক বড় একটি বিষয় যা বর্ণিত হওয়া আবশ্যক, কিন্তু এখানে সংক্ষেপে সেদিকে ইশারা করে আমি কথা শেষ করছি। ज़ौज और आगे है अरहाम আরহাম শব্দ সম্পর্কে আলোচনা। আর रहमुल मराते রেহমুল মারাতে ওয়ামরাতুন রহুমুন रहमहा তাশতাকি রাহিমাহা منه استعير الرحم لكونهم خارجين من للقرابة لكونهم خارجين من الرحم واحدة। আর যে মহিলার জরায়ুতে কোনো রোগ থাকে তাকে রহুম বলা হয়, আত্মীয় স্বজনের জন্য
রেহম শব্দ सब एक ही रहम এখান से पैदा থেকেই ধার করা, তারা সবাই একই গর্ভ থেকে তাদের সবার উৎপত্তি এবং रहीम की সৃষ্টি। बहसें हैं सारी और रहीम पर बहुत जोर डाला गया রহম শব্দের উপর অনেক জোর, অনেক है। অভিধানে আলোচনা অনেক বেশি শব্দ সম্পর্কে। हमारे नुक्ते निगाह से আমাদের हैं क्योंकि रहीम প্রেক্ষাপটে बीमार অর্থহীন वाले उसको कहते हैं। রহম অসুস্থ এবং রুগ্ন নারীকে বলা হয়। तो भी जिक्र है वो भी अगर ওটের প্রেক্ষাপটেও এটি ব্যবহার হয়, তা সেগুলোর জরায়ুতে যদি কোনো রোগ থাকে তাদেরকেও রহুম বলা হয়। जिनका অভিধানে এমন আলোচনা করা হয়েছে যার এই আয়াতের প্রতিপাদ্য বিষয়ের সাথে তেমন গভীর সুনির্দিষ্ট কোনো সম্পর্ক নেই, যা বেশি পরে খোলাসা করতে হয় এখানে, এমন কোনো প্রয়োজন এখানে নেই। रक़ब लफ्ज़ आखिरी जो इसमें इस्तेमाल हुआ है अहम लफ्ज़ इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। রকিবা শব্দ নিয়ে আলোচনা এখন। रक़ीब की बहस में রকিব শব্দের আলোচনা আছে। রাকাবার অর্থ হলো মেনে চলা, हाथ करना কারো প্রতি যথাযথ সম্মান इल्लम वला ज़िम्मा। বা প্রকৃত অর্থে মূল্যায়ন করা। লা ইয়ারকুবু ফিকুম ইল্লা ওয়ালা জিম্মাতান, किसी अहद जिम्मेदारी তোমাদের কোনো অঙ্গীকার বা আত্মীয়তার তারা পরোয়া করে না। তো রাকাব শব্দের অর্থ হলো মূল্যায়ন করা, খেয়াল রাখা। যে দেখে তাকে রকিব বলা হয়, যে দৃষ্টি রাখে, পাহারা দেয়, তাকে রকিব বলা হয়। রকব ঘাড়কেও বলা হয় দরবার রেকাব, তাদের গ্রীবায় আঘাত করো। मजाजन इंसान রূপক অর্থে রাকাব শব্দের অর্থ হলো মানুষ। फक्को रक़बा ফাকু রাকাবা, गुलामों को आज़ाद करना। ঘাড় মুক্ত করার অর্থ হলো মানুষকে কৃতদাসদের স্বাধীনতা দেয়া। এর তাকাবার অর্থ হলো গভীর মনোযোগ সহকারে কোনো কিছু দেখা। इस आयत करीमा की शान नुज़ूल নেসার 2 নম্বর আয়াতের শানে নজুল কি, এখন এ সম্পর্কে কিছু বলবেন। একটি শানে নজুল যা বর্ণনা করা হয়েছে তা হলো सल्लल्लाहु अलैहि वसल्लम की हुजूर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আমরা বসেছিলাম। কিছু মানুষ আসে যাদের শরীরে কাপড় ছিল না, খালি পা তরবারি ঝুলিয়ে রেখেছে। তাদের অধিকাংশ মুজর গোত্রের সাথে সম্পর্ক রাখে। তাদের অধিকাংশ সম্পর্ক ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা বদলে যায়, তাদের দারিদ্র দেখে ভিতরে যান, বাইরে আসেন। এরপর বেলালকে নির্দেশ দিয়েছেন আজান দেয়ার। তিনি আজান দিলেন, নামাজের প্রস্তুতি হলো, নামাজ পড়ার এরপর খুতবা দিলেন। বললেন যে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। মুফাসসির মনে করেন যে এই হাদিস থেকে বোঝা যায় যে এই আয়াত তখন নাযিল হয়েছে আর এই কারণে অবতীর্ণ হয়েছে, কিন্তু এই আয়াত অনেক গভীর অর্থ রাখে। আমি যেভাবে পূর্বেই বলেছি, পূর্বের সূরাগুলোর সাথে এই আয়াতের ক্রমশ সম্পর্ক যে আছে তা প্রকাশ পায়। মানবের জন্মের ইতিহাসের সাথে এর সম্পর্ক। শুধু কয়েকজন গরিব এবং অনাথকে দেখে এই আয়াত নাজেল হলো, এই হুজুর বলছেন যে কথা ঠিক নয়। এমন হাদিসের অর্থ শুধু এতটুকু মনে করা উচিত যে আয়াত যা বিভিন্ন সময় অবতীর্ণ হয়, কোরআনের গভীরতা, ভাষার বাগ্মিতা বা আয়াতের বাগ্মিতার বিষয়টি যে তখন এমন কোনো ঘটনা ঘটতো যা আয়াতের প্রতিপাদ্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হতো, এতটা সঠিক। কিন্তু এর বেশি একথা বলা যায় শুধু এই ঘটনার জন্য এই আয়াত অবতীর্ণ হয়েছে, সেই ঘটনা না হলে এই আয়াত নাযিল হতো না, বা সেই ঘটনায় যে বিষয়ে দেখা যায় সেইগুলোর ক্ষেত্রেই শুধু আয়াত প্রযোজ্য, এমন কথা ঠিক না। কোরআনের আয়াতগুলোর একটা আন্তঃসম্পর্ক আছে যা একটা স্বতন্ত্র এবং স্থায়ী বিষয়। কোনো ঘটনা
ঘটা বা না ঘটার সাথে এর সম্পর্ক দেখানো আবশ্যক নয়। দৈবক্রমে কোনো ঘটনা যদি এমন ঘটে যায় এবং এই আয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু এটি কারণ হতে পারে না কোনো আয়াতের। তাই দু একটি ব্যতিক্রম ছাড়া শানে নজুল তালাশ করতে থাকা এভাবে এটি ঠিক নয়। অধিকাংশ মুফাসসির হাদিস বা কোনো রায়াতের প্রেক্ষাপটে আয়াতগুলোকে শানে নজুলের সাথে জুড়ে দিয়েছেন। হযরত ইমাম রাজি এর সূচনা সম্পর্কে বলেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এই যে সূচনা বলা হয় সূরা নিসার পর সূরা হজে এটি দেখা যায়, আর এই উভয়ের ভিতর মনে হয় যেন কোনো সম্পর্ক আছে। উভয় সূরার সূচনা হয়েছে কিভাবে? সূরা নিসা কোরআনের চতুর্থ সূরা, তাকওয়া অবলম্বনের কারণ বর্ণিত হয়েছে। এই সৃষ্টির সূচনার কথা বলা হয়েছে এতে। তাকওয়া অবলম্বনের এটি কারণ। সূরা হজে আল্লাহ তাআলা একটা আমর বা নির্দেশকে তাকওয়ার সাথে সম্পর্কযুক্ত করেছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এতে পরকাল এবং পরিণাম সম্পর্কে শিক্ষা দেয়া হয়েছে। এই বাক্যগুলো কঠিন, কিন্তু এর অর্থ আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ইমাম রাজির মতে এই দুই সূরা অর্থাৎ সূরা নিসা এবং হজ, এই দুই সূরার সম্পর্ক হলো প্রথম আয়াত। উভয় সূরাকে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে আর তাকওয়া শিক্ষা দেয়া হয়েছে। সূরা নিসা যা প্রথমে এসেছে, চতুর্থ সূরা, তাকওয়াকে সৃষ্টির এক সূচনার সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। সূরা হজে পরিণামের সাথে অর্থাৎ মাদের সাথে, পরকালের সাথে সূরা হজের সম্পর্ক দেখানো হয়েছে। অর্থাৎ তোমাদের সূচনা অর্থাৎ তা হলো তাকওয়া অবলম্বন করো, তোমাদের পরিণামও একই হবে, আল্লাহর দিকে ফিরে যাবে, তাকওয়া অবলম্বন করো। তিনি এই ব্যাখ্যা করেছেন ইমাম রাজি তাফসিরে কবিরে। आदम के मुतालिक मैं अपने ख्यालात का इजहार कुरान करीम और साइंस के আদম সম্পর্কে আমি আমার মতামত কোরআন এবং বিজ্ঞানের বরাতে গতকাল উপস্থাপন করেছি। মুফাসসিরদের পথে সবচেয়ে বড় সমস্যা হলো বাইবেলের আয়াত, বাইবেলের বিবৃতি। তারা বলেন যে আদমের জন্ম প্রথমে আর হাওয়া জন্মগ্রহণ করেছেন পরে। এই ভিত্তিতে তারা অনেক সমস্যায় পড়েছেন। আদমের বয়স নির্ধারণ, আদমকে ছিল, কিভাবে জন্ম হলো। তারা মনে করে প্রথম আদম সত্যি মাটির কোনো পুতুলের মতো ছিল, যেভাবে মানুষ মাটির পুতুল বা প্রতিমা বানায়। আল্লাহ প্রথমে তার চোখ এবং পলক ঠিক করেছেন, ভালো সুন্দর প্রতিমার মতো, মূর্তির মতো যখন হয়ে যায় জীবিত করার জন্য তাতে ফুৎকার করেন। এই যে ধারণা, এই ধারণার আল্লাহর ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল সাক্ষ্যের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। তা কি গতকাল আমি সংক্ষেপে আপনাদের সামনে শুরু করেছি। মাটি থেকে সূচনা হয়েছে, কিন্তু আরও অনেক এমন স্তর অতিক্রম করতে হয়েছে। এই বিষয়ের বিস্তারিত আলোচনায় যদি যাই কয়েক ঘন্টা লেগে যাবে, কিন্তু আমার বই যা ছাপতে যাচ্ছে তাতে একটা অধ্যায় এবং বড় একটা অধ্যায় জীবনের সূচনা, অরিজিন অফ লাইফ এবং এর বিবর্তন সম্পর্কে কোরআন এবং বিজ্ঞানের আলোকে লিখেছি। সেই উদ্দেশ্যে তা আমি উৎসর্গ করেছি। তা যখন ছাপবে তখন আপনারা বিষয়ে
বুঝতে পারবেন, কিন্তু এই কথা স্মরণ রাখবেন যে কোরআনে কোথায়ও সেই ধারণা পেশ করেনি যা বাইবেলের কতক মান্যকারী বাইবেল থেকে তুলে ধরে। প্রথমে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর নাকি ফুৎকার করেছেন, তাতে এরপর তার পাঁজর থেকে হবাকে সৃষ্টি করেছেন। মুফাসসিররা তাদের কথার পক্ষে যে সমস্ত হাদিস উপস্থাপন করেছেন সেই হাদিস কেবল একটি হাদিস, যা তারা নিজেরা যে ব্যাখ্যা করে সেই ব্যাখ্যার পরিপন্থী হাদিসে আছে নারীকে সোজা করার চেষ্টা করো না, তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। বেশি সোজা করার যদি চেষ্টা করো তাহলে তা ভেঙে যাবে। এখানে আসলে কেবল মহিলাদের স্পর্শকাতরতা এবং ভঙ্গুতার কথা বলা হয়েছে। এটি আসলে পাঁজর থেকে বানানোর যে বিষয়, সেটি এমন বিষয় যা বাইবেলের অনুসারীরা কখনো বোঝেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, কেননা কিন্তু অথচ কোরআনে সেটি উল্লেখ নেই। এটি বোঝা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেলের তাফসীর করছেন, এমন তাফসীর যা অত্যন্ত আকর্ষণীয়। তিনি বলেন যে তাদের ভঙ্গুরতা এবং স্পর্শকাতরতার দিক থেকে তারা সৃষ্টি হয়েছেন। আর এটি এমন বক্রতা বড় আকর্ষণীয়, আর যেটিকে বক্রতা মনে করো সেটাই তোমাদের হেফাজতের কারণ। যদি পাঁজরের বক্রতা না হতো, শরীরের প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গের হেফাজত কঠিন হতো, তোমরা রক্ষা পেতে না। এর অর্থ এটি করা যে তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে এই ধারণা সঠিক নয়। নারীদের এক পাঁজর থেকে যদি সৃষ্টি করা হয়, পুরুষের দেহে তো 24টা পাঁজর রয়েছে। আদম তো মোটেই সোজা হতো না। এক পাঁজর থেকে সৃষ্ট যদি চিরতরে বাঁকা হয়ে যায়, পুরুষের কতটা পাঁজর আছে? পুরুষ নিজের 24টি পাঁজর আছে। একটি পাঁজর নাকি বের করা হয়েছে, জানলাম, বুঝতে পারলাম না কমলো না কেন। তো যার 24টি পাঁজর সেও তো বাঁকা হবে, তো মহিলারও তো 24টি পাঁজর রয়েছে। হুজুর বলছেন এই বিষয়গুলোকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক নয়। শাব্দিক অর্থে নিয়ে নবীদের এটি অসম্মান এবং আল্লাহর কালামের এটি অবমাননা। পৃথিবীর বয়সের যতটুকু সম্পর্ক আছে বা আদমের সৃষ্টির যে বিষয়টি, এই আয়াত তাফসীর করতে গিয়ে আলেমেরা বিভিন্নভাবে তা উঠিয়েছেন। কেউ বলে যে এটি 7000 বছর পূর্বেকার। তারা বলে পৃথিবীর মোট বয়স 7000 বছর। হযরত আদমের যুগ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত একটি হাদিস থেকে বোঝা যায় যে দূরত্ব এমন যেন আসরের সময় হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সময় জন্মগ্রহণ করেছেন, আর ইতিপূর্বে দিবসের বা পৃথিবীর বয়স এতটা অতিবাহিত হয়ে গেছে। তো 5 বা 7000 মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম হাজারে জন্মগ্রহণ করেছেন। বাকি 2 ঘন্টা অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়, সেই সময়ে কারো জন্ম হওয়ার কথা। তো এই হাদিস গুলোর বাহ্যিক বা হাদিসগুলোর অর্থ তা নয় যা আলেমেরা বুঝেছেন। রাসূলুল্লাহর কথার অর্থ মোটে এটি নয় যে প্রথম আদম 5000 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসর হয়ে গেছে। দিবসের অবসান যেন এখন হতে যাচ্ছে বা পরিসমাপ্তির দিকে ইশারা, এমন নয়। এটি আসলে ধর্মের বিবর্তনের দিকে ইঙ্গিত, সেই ধর্মের বিবর্তনের দিকে ইঙ্গিত যা আদমের মাধ্যমে যার সূচনা, আর তাকে খলিফাতুল্লাহ বা আল্লাহ তাআলার খলিফা আখ্যা দেওয়া হয়েছে। তো খলিফাতুল্লাহর পর আসর সময় যখন আসে, মহানবীর আবির্ভাব হয়েছে
আসরের পর সূর্য অস্ত যায় আর তাতে আর নতুন লক্ষণ দেখা যায় না। তো আসরের পর সূর্যাস্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বিদ্যমান থাকবে, এর বেশি অর্থ করা যাবে না সেই হাদিসের। আলেমেরা যেহেতু আক্ষরিক বা শাব্দিক অনুবাদের অন্ধ অনুকরণ করে, তাই তারা সমস্যায় নিপতিত হয়েছে। তারা মনে করে প্রথম মানব আদমই ছিলেন। এখন আমি হজরত মসিহ মউদ আলাইহিস সালামের কিছু উদ্ধৃতি এই সম্পর্কে উপস্থাপন করব। তাকেও প্রশ্ন করা হয়েছে যে বাইবেলে লেখা আছে যে আদম জেহম সেহনে জন্মগ্রহণ করেছেন, তার দেশ সেটি ছিল। তো প্রশ্ন হলো, পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অন্য স্থানে যে মানুষের বসতি রয়েছে, তারা কি সেই আদমেরই সন্তান? উত্তরে তিনি মসিহ মউদ বলেন যে আমরা এই কথায় বিশ্বাসী নই, আর এই বিষয়ে আমরা তওরাতের অনুসরণ করি না, যে মাত্র ৬-৭ হাজার বছর এই পূর্বে এই পৃথিবীর সূচনা হয়েছে। হজরত মসিহ ইসলাম যে ৬ বলেছেন, হজরত মসিহ ইসলাম ষষ্ঠ হাজারে জন্মগ্রহণ করেছেন, এই দিক থেকে ১,০০০ বাকি থাকে। আর এই তো যেন এই তো পূর্বে কিছুই ছিল না, আর আল্লাহ তাআলা যেন নির্লিপ্ত বা অবলুপ্ত বা বিলুপ্ত ছিলেন। আর আমরা এই দাবিও করি না যে পৃথিবীর বিভিন্ন অংশে যে মানুষ বসবাস করছে তারা সেই শেষ আদমেরই সন্তান। আমরা সেই আদমের পূর্বেও মানব প্রজন্মে অস্তিত্বে বিশ্বাস রাখি। কোরআন থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হযরত মসিহ মউদ এই আয়াত থেকে ব্যাখ্যা করেছেন ইন্নী জাইলুন ফিল আরদে, আদমা বলেননি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলেছেন। খলিফা বা স্থলাভিষিক্তকে বলা হয়, আর এটি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদমের পূর্বেও সৃষ্টি ছিল। সেই সৃষ্টি থেকে স্থলাভিষিক্ত বানানো হয়েছে। প্রথম আদম সৃষ্টি করার উদ্দেশ্য নয়, বরং যে আদম ছিল তাদের কাউকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করা ছিল উদ্দেশ্য। তাই আমেরিকা এবং অস্ট্রেলিয়ার লোকদের সম্পর্কে আমরা কিছুই বলতে পারি না। আমরা জানি না তারা এই শেষ আদমের সন্তান নাকি অন্য কোনো আদমের সন্তান। আপনার প্রশ্নের মতো হযরত মসিহ মউদ বলছেন, আপনার প্রশ্নের মতোই মহিউদ্দিন ইবনে আরবির একটা উক্তি আছে। তিনি বলেন, আমি হজের জন্য যাই, সেখানে এক ব্যক্তির সাথে দেখা হয় যাকে আমি আদম মনে করলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আদম? সে বলল যে তুমি কোন আদমের কথা বলছো? সহস্র আদম অতিবাহিত হয়েছে। সুতরাং হজরত মসিহ মউদের অবস্থান তাই, যা গতকাল বিজ্ঞানের বরাতে আমি প্রমাণ করেছি যে আদমের সূচনা বহু পূর্বে হয়েছে। মাটির কথা আসলে অন্তত পক্ষে ১০০ কোটি বছর পূর্বের কথা, কিন্তু আদম বা মানব জাতি যাকে বলা হয় তার বয়সেরও লক্ষ বছর কেটে গেছে প্রায়। তাই পৃথিবীর এত সংক্ষিপ্ত এবং সীমিত ধারণা, যার কোরআনে উল্লেখ নেই, কিন্তু বাইবেলের আয়াতকে ভুল বোঝার কারণে সেই শিক্ষাকে কোরআনের প্রতি আরোপ করা, এটি কোরআনের প্রতি অন্যায় এবং অনেক সময় অজ্ঞতাবশত এটি হয়ে যায়। এটি সবসময় পাপ গণ্য হওয়া আবশ্যক নয়। আরেকটি উদ্ধৃতি মসিহ মউদের আছে, যাতে রাসূলুল্লাহর হাদিসের কথা তিনি উল্লেখ করেছেন। প্রথমে যেভাবে আদম ছিল, শেষেও এক আদম আসবে। হাদিস থেকে প্রমাণিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এই পৃথিবীর হিসাবে নিরিখে যেন আসরের সময় ছিল। আসরের আর এটি থেকে বোঝা যায় যে দিবসের আর কতটা সময় বাকি আছে।
তিনি আরও বলেন, কোনো আর্য প্রশ্ন করে যে ইসলাম অনুসারে পৃথিবীর সূচনা হয়েছে আদম থেকে, অর্থাৎ 6000 বছর পূর্বে। হুজুর বলেন যে এটি ভুল কথা। ইসলাম এবং কোরআন এই কথায় বিশ্বাসী নয় যে পৃথিবী 6000 বছর পূর্বে সূচিত হয়েছে। এটি খ্রিস্টানদের বিশ্বাস। কোরআনে আল্লাহ তাআলা আদম সম্পর্কে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা তাকে বলা হয় যে কারো পরে আসে এবং তার স্থলাভিষিক্ত হয়। আর এটি থেকে প্রমাণিত হয় যে আদমের পূর্বেও মানুষ ছিল, আদম তার স্থলাভিষিক্ত হয়েছেন। আর এটি সূক্ষ্ম অর্থ এই আয়াতের মুসলিম ইসলাম এটি করছেন যা প্রণিধানযোগ্য। তিনি বলেন, এখানে খলিফা শব্দ যে ব্যবহার হয়েছে, পূর্ববর্তীদের তিনি খলিফা। শুধু আল্লাহ নিজের খলিফা বানাননি, বরং এই আয়াত থেকে বোঝা যায় যে আদম কারো খলিফা। খলিফা তাকে বলা হয় যে কারো পরে আসে। আর এই বিষয়টি কোরআনের অন্যান্য আয়াত থেকে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়। খলিফা কোনো পূর্ববর্তী জাতির স্থলাভিষিক্ত হিসাবে আসে। আল্লাহ তাআলা এটি ব্যবহার করছে, আমরা তোমাদেরকে তাদের খলিফা করেছি, আর পূর্ববর্তী জাতির খলিফা তোমরা। তিনি বলছেন যে এই তো পূর্বে সৃষ্টি ছিল, আদমের পূর্বেও সৃষ্টি ছিল। আদম তার স্থলাভিষিক্ত হয়েছে, কায়মকাম হয়েছে। এই তাফসীরে ফলে বিষয় আরও স্পষ্ট হয়েছে। এই কথা বলা হয়নি যে আদমের পূর্বে মানুষ ছিল, বরং বলা হয়েছে এটি থেকে প্রমাণিত হয় আদমের পূর্বে সৃষ্টি ছিল। কোরআনের অন্য আয়াত যা এখন আলোচনাধীন আনার সুযোগ নেই, কিন্তু কোনো সময় পরে উপস্থাপন করব, সেই আয়াতগুলো থেকে বিষয় আরও স্পষ্ট এবং খোলাসা হয়ে যায় যে ইতোপূর্বে যত সৃষ্টি ছিল তাদের স্থলাভিষিক্ত হয়েছে মানুষ। আর সেই পূর্বের সৃষ্টি বিবর্তিত হতে এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আদমের আত্মপ্রকাশ ঘটে এবং তাদের দ্বারা স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ ভূমি তাদের নিয়ন্ত্রণে আসে। প্রত্যেক উন্নত প্রজাতি বা উন্নত সৃষ্টি পূর্বের যুগের সৃষ্টির স্থলাভিষিক্ত হয়ে থাকে, আর এইভাবে ধীরে ধীরে জীবন উন্নতি করে এবং বিবর্তিত হয়। আর সর্বশেষ যেই স্থলাভিষিক্ত তা হলো মানুষ। এটি হলো স্থলাভিষিক্ত হওয়ার একটি অর্থ। খলিফাতুল্লাহ হওয়ার অর্থ, খলিফাতুল্লাহর অর্থ কোরআনে উল্লেখ আছে, কিন্তু তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দৈহিক সৃষ্টির নিরিখে নয়। খালাকা মিনহা যাওজাহাতে হার যে সর্বনামটি আছে স্ত্রীলিঙ্গের সর্বনাম, সেটিকে সকল মুফাসসির উপেক্ষা করেছে এবং আদমের সাথে সম্পর্ক যুক্ত করেছে। বাইবেল যেহেতু আদম থেকে সৃষ্টির কথা বলে, তাই এটি অদ্ভুত একটি বিষয়। কোরআনে যদি আদমের উদ্দেশ্য হতো তাহলে নফসের দিকে হুও বলা যেতে পারত। এটি আরবিতে বৈধ। নফস শব্দ স্ত্রীলিঙ্গেও ব্যবহার হয়, পুল্লিঙ্গেও ব্যবহার হয়। যদি পুরুষ উদ্দেশ্য হতো, পুল্লিঙ্গ উদ্দেশ্য হতো, কোরআন মেনহু বলতে পারত। মেনহু বলেনি, বরং মেনহা বলেছে কোরআন। মিন নাফসিন ওয়াহিদিন বলেনি, মিন নাফসিন ওয়াহিদাতিন বলেছে। যদি আদম উদ্দেশ্য হতো, নফসে ওয়াহিদ বলা উচিত ছিল, মিন নাফসিন ওয়াহিদাতিন বলা ঠিক হয়নি। সকল মুফাসসির বলেন জওজ বলতে হাওয়াকে বোঝায়। খালাকা মিনহা যাওজাহার অর্থ করে তারা বলে যে হাওয়া সৃষ্টি হয়েছে আদম থেকে, অথচ মিনহা থেকে যদি হাওয়া সৃষ্টি করে তাহলে মহিলা থেকে মহিলা সৃষ্টি করেছেন, পুরুষ থেকে নয়। এখানে জওজ শব্দ পুল্লিঙ্গ
মেনহা জৌজাহার অর্থ হলো সেই নফস থেকে যা ছিল স্ত্রী লিঙ্গ মাদা, তা থেকে তার জুড়ি অর্থাৎ মাদা সৃষ্টি হয়েছে, নর সৃষ্টি হয়েছে। বাইবেলের কারণে আসলে বাইবেলের স্রোতে সবাই বয়ে গেছে, সব মুফাসসির। এখানে যত তাফসীর আছে সব তাফসীরে একই কথার পুনরাবৃত্তি হয়েছে, আমি তাই দেখেছি। হুজুর বলছেন হযরত ইমাম বাকের এই কথা অস্বীকার করেছেন যে আদম হাবার পাঁজর থেকে সৃষ্টি হয়েছেন। তিনি যে ধারণা উপস্থাপন করেছেন তা স্বয়ং ভাবার বিষয়ে কোনো প্রমাণ নেই, কিন্তু এতটা অন্তর্দৃষ্টি আমি দেখতে পাই তার মাঝে। তিনি বলেন যে আদমের পাঁজর থেকে হওয়া সৃষ্টি হতে পারেন, এটিকে তিনি রদ করেছেন। তাফসীরে সাফিতে লেখা আছে, আয়াশি ইমাম বাকেরের পক্ষ থেকে বর্ণনা করেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে খোদা হাওয়াকে কিসের দ্বারা সৃষ্টি করেছেন। তিনি জিজ্ঞেস করেন যে মানুষ কি মনে করে। তাকে বলা হলো যে মানুষ তো বলে যে হাওয়া আদমের পাঁজর থেকে সৃষ্টি হয়েছেন। তিনি বলেন যে মিথ্যা কথা, মোটেই নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এর মোকাবেলায় রাখেন। পাঁজর সংক্রান্ত হাদিসের নিরসনের উদ্দেশ্যে তিনি সেই হাদিস রেখেছেন। সেই হাদিসের রেফারেন্স এখানে নেই, নতুবা তা পাঠ করলে অনেক লাভ হতো। তিনি বলেন যে আল্লাহ তাআলা মাটির একটা মুষ্টি নিয়েছেন, ডান হাতে নেন, তার উভয় হাত আল্লাহর ডান হাত অর্থ হলো, আর ডান হাত বা বাম হাতের অর্থ ডান হাত বাম হাত নয়, বরং তার ইয়ামিনী অর্থাৎ তার সমস্ত শক্তির দিকে ইশারা। তা থেকে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। কিছু মাটি যা বেঁচে যায় তা থেকে হওয়া সৃষ্টি হয়েছে। মাটি যা বেঁচে গেছে এই কথাটা দেখার যোগ্য যে আসলে হাদিসের শব্দটা কি। কিন্তু একটি কথা নিশ্চিত যে পুরনো ইমামদেরও কেউ কেউ, যেমন হযরত ইমাম বাকের রাহমাহুল্লাহর মতো মানুষও পাঁজর থেকে হওয়ার সৃষ্টির কথা প্রত্যাখ্যান করছেন, বলেন যেটি ঠিক নয়। আল্লামা জামাশরি তাফসীর আল কাশাফে কি আছে দেখুন। কাশাফ একটা যুক্তিযুক্ত একটা বই, যুক্তির ভিত্তিতে তাফসীর করে। অনুবাদ পেশ করছে, তিনি প্রশ্ন ওঠান, যদি তুমি বলো ভাষার এই যে গভীরতা, দেখো তাকওয়ার নির্দেশ দেওয়ার পর এমন কাজ করতে বলা হচ্ছে এখানে যার ফলে তাকওয়া আবশ্যক হয়ে যায়, আর সেদিকে যদি ডাকা হয় আর তার যদি অনুপ্রেরণা সৃষ্টি করা হয়। প্রশ্ন দাঁড়ায় যে পুরো সৃষ্টির একই প্রাণ থেকে সৃষ্টি হওয়া, পুরো মখলুক একই প্রাণ থেকে সৃষ্টি হওয়ার ক্ষেত্রে তাকওয়ার দরকার কি, তাকওয়ার প্রয়োজন কি? নরনারীর পৃথক সৃষ্টির কথা বলেনি, তাকওয়ার প্রশ্ন উঠিয়েছেন। নফসে ওয়াহেদা শব্দ উঠিয়েছেন, এ কথা বলেনি যে আদম থেকে সৃষ্টি হয়েছে। जहाँ वत्तकूल अल्लाह की तरफ से इसके मुतालिक था। आयत का आगाज जो है, আয়াতের সূচনা হলো ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আর হামাকুম হলো
এটি এটি আরহাম শব্দ হলো মফুল বা কর্ম। এটি তাসা আলোনা বিহি, আল্লাহর নামের দোহাই দিয়ে পরস্পরের কাছে তুমি চাও। আর আরহাম বা আত্মীয়তার দোহাই দিয়ে, রক্ত সম্পর্কে দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছে নিবেদন করো। এই এইগুলোর যে জবর কেন, এগুলোর আরাব কেন ভিন্ন ভিন্ন? আরহাম শব্দ এখানে মনসুব বা এটি কর্ম, অর্থাৎ অন্য কোনো ক্রিয়াটিকে প্রভাবিত করেছে। যেমন আমি বলি যে এই পৃষ্ঠাটা আমি উঠিয়েছি, আমি কর্তা, আর এই পৃষ্ঠাগুলো হলো কর্ম যা ওঠানো হয়েছে। তো আরহামের সম্পর্ক এমন কোনো ক্রিয়ার সাথে রয়েছে যা পূর্বে ঘটেছে। তো ইনি বলছেন এখানে যে ওয়াত্তাকু বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম, সেখানে ওয়াল আরহাম এর সাথে সম্পর্ক রাখা, আল্লাহকে ভয় করো এবং রক্ত সম্পর্কের বিষয়ে তাকে অবলম্বন করো। এই বিতর্ক উঠিয়ে আল্লামা জামাশ্রী লেখেন যে অধিকাংশ মুফাসসিরের মতে এখানে বিষয় যা দাঁড়ায় তা হলো ওয়াত্তাকুল আরহামা, আনতাক্তাকুহা, রাহাম বা রক্ত সম্পর্কের বিষয়ে খোদাকে ভয় করো, এগুলো বিচ্ছিন্ন করো না, এগুলো কর্তন করো না। কেননা রক্ত সম্পর্কের বিষয়ে ভয় করা অর্থাৎ এই রক্ত সম্পর্ক ছিন্ন করে আল্লাহর অসন্তুষ্টিকে আমন্ত্রণ জানাবে না। মুজাহিদ, কাতাদা, সুদ্দি, দোহাক, ইবনে যায়েদ, ফরাখ, জুজাজ এই কথাই বলেন। আরহাম শব্দের উপর যে জবর এসেছে এটি আল্লাহর সাথে এটি আতাফ, অর্থাৎ আল্লাহর অধিকার সম্পর্কে সচেতন থাকো, তাকে অবলম্বন করো। আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একই সাবধানতা আবশ্যক। মহিউদ্দিন আরবি বলেন তাকওয়া 4 ধরনের। সাধারণ মানুষের জন্য পাপ এড়িয়ে চলা তাকওয়া, ওলিদের জন্য কর্মের ওসিলা, নবীদের তাকওয়া হলো সূচনা এবং সমাপ্তি হলেন খোদা। হুজুর বলছেন যে এই সুফিয়ানা কথার মূল বিতর্কের সাথে সম্পর্ক অনেক কাশাফে আছে, যে আরহাম বা আত্মীয় রক্ত সম্পর্কের প্রেক্ষাপটে তাকওয়ার প্রয়োজন। তাদের বরাতেই প্রশ্ন করা হয় তাসাআলুনা বিহি ওয়াল আরহাম কেউ, অর্থাৎ রক্ত সম্পর্কের বিষয়ের বরাতে তোমরা পরস্পরকে প্রশ্ন করো বা একে অন্যের কাছে আবেদন করো। তো এটি কাশাফের বরাতে হুজুর বলছেন। এখানে প্রশ্ন দাঁড়ায় তাসাআলুনা বিহি ওয়াল আরহাম কেন বলা হয়েছে? তাসাআলুনা বিল্লাহি ওয়া বিল আরহামের অর্থ তিনি কিভাবে করছেন? আরহাম শব্দ যদি মনসুব হয়, মফুল হয়, এটা কর্মবাচক শব্দ হয়, তাহলে এই অর্থ তো বের হতে পারে না। হুজুর বলছেন, ইমাম সাহেব একটু দেখুন এটি। ইমাম রাজি বলছেন যে আরহাম শব্দ মনসুব বা এটি কর্ম মফুল। তাসাআলুনা বিল আরহাম কিভাবে নিতে পারেন যদি এটি আল্লাহর আতফ হয়ে থাকে? ইবনে আব্বাস বলেন যে রেহেম আরশের সাথে ঝুলন্ত আছে বা আরশের সাথে সম্পর্কযুক্ত। তার কাছে যখন আত্মীয়তার বন্ধনকে যারা সম্মান করেন ব্যক্তি আসে, সে আনন্দিত হয় যে বন্ধন ছিন্ন করে। সে এমন ব্যক্তি যখন তার সামনে আসে, সে আত্মগোপন করে, তার সামনে নিজেকে প্রকাশ করে না। বাহিরে মুহিতের এই অনুবাদ করা হয়েছে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এর অর্থ হলো আল্লাহর নামের দোহাই দিয়েও চাও আর আরহামের দোহাই দিয়েও তোমরা পরস্পরের কাছে নিবেদন করো। ইনি বলছেন যে এই অনুবাদ আমরা করলাম এই জন্য, আরব বলে উনশাদুকা বিল্লাহি ওয়া বির রাহিমে,
আমি তোমাকে খোদার দোহাই দিয়ে বলছি যে কাজ করো, ওয়ার রাহেমে অর্থাৎ রাহেমের বরাতেও বলছি যে এই কাজটি করো, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের আত্মীয়তার দোহাই দিয়েও বলছি যে এই কাজটা করো। এইভাবে আরবরা বলে থাকে, এই শব্দের ব্যবহার করে থাকে। মুনশিদুকা বিল্লাহি ওয়া বির রাহমে। ইমাম রাজির মতে এটি আল্লাহর দোহাই দিয়ে চাওয়ার কথা বলা হচ্ছে। ইনি রেহেম বা আত্মীয়তার সম্পর্কের কথা বলছেন। তার মতে এটি হলো মসুব বা এটি কর্ম, তাই তাকওয়ার প্রেক্ষাপটে তিনি সেটিকে নিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে কিছু চায় তা পূরণ করো। এই কথা বলা হয়নি যে যে রক্ত সম্পর্কের বরাতে কিছু চায় বা কিছু নিবেদন করে তার আবেদনে সাড়া দাও। बाकी हदीसें और भी बहुत सी हैं। ख्याल में हमने হুজুর বলছেন, আমার মনে হয় আবিধানিক বিভিন্ন বিতর্ক এবং আলোচনা যা আয়াতের প্রেক্ষাপটে সম্ভব ছিল তা করেছি, আর অনেক সময় এর মধ্যে কেটে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই রমজানে শুধু কয়েকটি আয়াত নিয়ে আমরা আলোচনা করতে সক্ষম হব। তাই এখন চরণে গিয়ে যাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ আল্লাহর তোমাদের প্রভুর তাকওয়া অবলম্বন করো। আইয়ুহান নাসের যে সম্বোধন সাধারণ মানুষের উদ্দেশ্যে, ওয়েরি এবং অন্যান্যরা যে ব্যাখ্যার চেষ্টা করেছে যে মক্কার যুগে যেহেতু সাধারণ মানুষকে সম্বোধন করছিল কোরআন, তাই আন-নাস হিসাবে সম্বোধন করা হয়েছে। মদিনার যুগে ইহুদি আহলে কিতাবকে সম্বোধন আরম্ভ হয়েছে, এটি সঠিক নয়। আইয়ুহান নাস পুরো কোরআন শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বনবী হওয়ার প্রেক্ষাপটে সম্বোধন করা হয়েছে। আর এই সূরা নিসা যা মদনী, তাতে সম্বোধন হলো ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। মানব জাতিকে সম্বোধন করে তাকওয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন এর তাকওয়ার সাথে কি সম্পর্ক, এই মূল বিষয় আলেমরা উঠিয়েছেন। তাকওয়া অবলম্বন করো, কেন করবে? কেননা তিনি এক প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেছেন। আর হামও বলেছেন। আমার মতে এতে এমন কোনো জটিল বিষয় নেই। একটি কথা হলো এখানে ইনসাফের শিক্ষা দেয়া হয়েছে, আর মানব জাতিকে সমান মনে করার শিক্ষা দেয়া হয়েছে। আর নফসে ওয়াহেদাত, যেখানে সৃষ্টিগত দিক থেকে মানুষের আদম যেখানে এক, সেখানে রং, বর্ণ এবং প্রজন্মের যে ভেদাভেদ তা তুলে দেয়া হয়েছে। আর এদিক থেকে বলা হচ্ছে যে দেখো, যদি এই পার্থক্য বা ভেদাভেদের ভিত্তিতে কোনো জুলুম করো পরস্পরের উপর, তাহলে স্মরণ রেখো যে আল্লাহ দেখছেন, তোমাদের স্রষ্টা জানেন যে তিনি কোনো প্রকারের শ্রেষ্ঠত্ব দিয়ে কাউকে সৃষ্টি করেন, ব্যক্তিগত বা বংশগত শ্রেষ্ঠত্ব কাউকে দেননি। শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ার ভিত্তিতে সৃষ্টি হওয়া আবশ্যক হতে পারে। তাই এই কথা বলা জরুরি যে আল্লাহ তাকওয়া অবলম্বন, আল্লাহকে ভয় করো, কেননা তোমরা সবাই সমান। যদি ভেদাভেদ বা পার্থক্য করো তাহলে তাকওয়া বিচ্যুত হবে। আর রক্ত সম্পর্কের দোহাই দিয়ে বলা হয়েছে যে মায়ের প্রেক্ষাপটে তাকওয়া
অবলম্বন খোদাকে ভয় করবে, কেননা রক্ত সম্পর্ক তোমাদেরকে একই পর্যায়ে একই পদমর্যাদায় আসীন করে। তো সমান হওয়ার দুটো দৃষ্টান্ত দেওয়া হয়েছে। একটি হলো সৃষ্টির সূচনা একই প্রাণ থেকে, একই নফস থেকে সব মানব সৃষ্টি হয়েছে। আর এটি এ কথার দিকে ডাকে যে পরস্পরের উপর জুলুম করবে না, অন্যায় করবে না, কেননা আল্লাহ তাআলা জানেন যে তিনি তোমাদেরকে যে বিভিন্ন আকৃতি দিয়েছেন, রূপ দিয়েছেন, রং দিয়েছেন, একটি শ্রেষ্ঠত্বের কোনো প্রমাণ নয়। একই আদমের আওলাদ। শেষের দিকে বলেছেন যে ওয়াল আরহাম, রক্ত সম্পর্কের ক্ষেত্রেও বিষয়ে একই। রক্ত সম্পর্কের প্রেক্ষাপটে স্মরণ রাখবে যে তোমাদের মা এক। রক্ত সম্পর্কের ক্ষেত্রে যদি তোমরা পার্থক্য করো, জুলুম করো, ভেদাভেদ করো, আল্লাহ এটিকে পছন্দ করেন না। রহমানিয়তের সাথে যেহেতু সৃষ্টির সম্পর্ক, তাই এক নফস, এক প্রাণের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সব মানুষের স্রষ্টা। এক প্রাণ থেকে তিনি আদিতে তোমাদের সৃষ্টি করেছেন। তো এই কথা দৃষ্টিতে রাখতে হবে যে মায়ের প্রেক্ষাপটে যদি সম্পর্ককে শ্রদ্ধা করো, মায়ের প্রেক্ষাপটে যদি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো, আর মায়ের ভালোবাসার কারণেই আত্মীয়তা সৃষ্টি হয়। আর তাহলে প্রশ্ন হলো যে খোদা তোমাদের সৃষ্টি করেছেন সবাইকে, যিনি এক প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেন, তিনি তো প্রথম স্রষ্টা। সে প্রথম আদি স্রষ্টার সাথে সবচেয়ে বেশি ভালোবাসা থাকা উচিত। মায়ের এক মা হওয়ার কারণে ভাই বোন যদি পরস্পরের প্রতি যত্নবান হয়, এক আল্লাহর সৃষ্টি হওয়ার দিক থেকে পরস্পরকে কেন শ্রদ্ধা করো না? তিনি তো সবাইকে সৃষ্টি করেছেন। তো এটি হলো তাকওয়ার বিষয়। তাকওয়ার সাথে এই আয়াতের এই সম্পর্ক। ইন্নাল্লাহ কানা আলাইকুম রকিবাতে বলা হয়েছে যে তোমাদের সৃষ্টি করে কিন্তু আল্লাহ ভুলে যাননি, তোমাদের তিনি অব্যাহত নিগরানি করছেন। তোমাদের কর্মের উপর তার দৃষ্টি আছে। খোদাকে ভয় করো, তোমাদের কর্মের ফলাফল বের হবেই। এখানে তাকওয়ার অর্থ হলো ভয় করা খোদাকে। আল্লাহর প্রেক্ষাপটে তাকওয়া শব্দের একটি অর্থ হলো নেক কাজ করা, সুবিচার করা, ন্যায় নীতির ভিত্তিতে ভালো কাজ করা। দ্বিতীয়ত তাকওয়ার অর্থ হলো শাস্তিকে ভয় করা। আর রকিবা দ্বিতীয় তাকওয়ার দিকে ইশারা করেছে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমাদের যে নেক কাজ করো আল্লাহর ভীতির সাথে, বা আল্লাহর এই নির্দেশ যদি না মানো তাহলে স্মরণ রেখো ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা দৃষ্টি আছে তোমাদের উপর। তো এই ক্ষেত্রে ইত্তাকুল্লাহর অর্থ হলো আল্লাহকে ভয় করতে হবে। ভয় না করলে, যদি ভয় না থাকে, তারা শাস্তি পাবে। পরের আয়াত হলো আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। এই শব্দগুলোর অভিধানের ভিত্তিতে অর্থ তুলে ধরার পূর্বে প্রথমে এটি বলতে চাই যে এই আয়াতের সাথে পূর্বের আয়াতের কি সম্পর্ক। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ইয়াতীমদেরকে তাদের ধন সম্পদ দাও, আর পবিত্র ধন সম্পদের বিনিময়ে অপবিত্র ধন সম্পদ নেবে না। পবিত্র বস্তুর বিনিময় করবে অপবিত্র বস্তুর সাথে, এটি ঠিক নয়। এই অন্যায় করবে না। আল্লাহ তাকুলু আমওয়ালাহুম ফি তাদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিলিয়ে খেয়েও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটি অনেক বড় একটি পাপ। প্রশ্ন ওঠে যে প্রথম আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক কি, বিষয় বদলে গেল কেন? তো আমি পূর্বেই বলেছি যে এই আয়াত যুদ্ধের ফলশ্রুতিতে সৃষ্ট পরিবেশ
এবং আশঙ্কার নিরসনের জন্য এসেছে, যা যুদ্ধের ফলে স্বাভাবিকভাবে সৃষ্টি হতে পারে। অর্থাৎ পরস্পর সাথে শত্রুতা সৃষ্টি হয়। মোমেনদের জন্য কয়েক ধরনের ভয়ের কারণ থাকতে পারে, আর অথচ তাদের পরস্পরের সম্পর্ক দৃঢ় হওয়া উচিত। অন্য যে বিষয় বর্ণিত হয়েছে তা সেগুলো প্রাসঙ্গিক কিছু বিষয়, নতুবা মূল সম্পর্ক পূর্বের আয়াতের সাথে এটি। আর প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও পূর্বের আয়াতের বিষয়ের সাথে এগুলোর সম্পর্ক আছে। কোরআনে বর্ণিত বিষয়াদি যেহেতু পরস্পর আন্তঃসম্পর্ক রাখে, তাই এগুলোকে একত্রে সামনে রাখা কঠিন হয়ে যায়। তখন প্রশ্ন উঠে যে এটি কেন হলো, সেটি কেন হলো। প্রথম আয়াতের সাথে একটা সম্পর্কের কথা বলেছি আমি। সূরা আলে ইমরানের শেষের দিকে আছে রাবেতু, সেই প্রেক্ষাপটে বিষয়টা বুঝেছি। কোরআন সাবধান করছে যে আল্লাহ তাআলার পথে জেহাদের ফলশ্রুতিতে তোমাদের যে ক্ষতি হয়েছে তোমাদেরকে তাই শত্রুর প্রেক্ষাপটে সতর্ক করা হচ্ছে। তাদের পক্ষ থেকে যে আশঙ্কা আছে সে ব্যাপারে সাবধান থাকবে। অভ্যন্তরীণ কিছু পরীক্ষাও তোমাদের আসতে যাচ্ছে, সেই পরীক্ষা তোমাদের ক্ষতি করতে পারে এবং সেই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক শিক্ষা দেওয়া হচ্ছে। পরীক্ষার বিষয়ে স্পষ্ট করা হচ্ছে, সফলভাবে তা অতিক্রমের বা পরীক্ষায় সফলভাবে পাশ করার রীতি শেখানো হচ্ছে। রাবেতুর কথা আমি বলেছিলাম যে রাবেতু এখন রক্ত সম্পর্কের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে তা দেখো, যে রক্তে বাহাম অর্থাৎ পারস্পরিক সম্পর্কের বিষয়ে তোমরা সচেতন থাকবে। পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে পাপের বিরুদ্ধেও কথা বলবে। নিজেদের মাঝে যে সুসম্পর্কের বিষয়ে কথা বলবে। পারিবারিক বিচ্ছেদ যে আছে সেই বিচ্ছেদের ব্যথা বেদনা দূর করার চেষ্টা করতে হবে, কারণ যুদ্ধ অনেক সমস্যা সৃষ্টি করেছে। এখন রেহেম বা মাতৃগর্ভের কথা বলার পর এখন এতিমদের কথা বলা হচ্ছে, যে এতিম এমন যুদ্ধের ফলে এতিম হয়ে যায় যে এতিমদের এখন কোনো উত্তরাধিকারী বা ওয়ারেস বা তাদের দেখাশোনার কেউ নেই। আমরা বলছি যে তাদের তত্ত্বাবধায়ক হলেন আল্লাহ, যিনি তোমাদেরকেও সেভাবে সৃষ্টি করেছেন যেভাবে এতিমদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় কথা হলো এই যাদের পিতামাতা মারা গেছে, তারা যার পিতা মারা যায় তাকেই এতিম বলা হয়। এতিমদের আত্মীয় স্বজন তো তোমাদের মাঝে আছেই, তাদের রক্ত সম্পর্কের আত্মীয় তোমাদের ভিতর আছে, তাদের দেখাশোনা আবশ্যক। পিতা না থাকলেও আল্লাহ তো আছেন, মা আছেন। মায়েদের প্রেক্ষাপটে তাদের কিছু অধিকার আছে, তোমাদের উপর অধিকার বর্তায়। এই বিষয়কে না বোঝার কারণে মনে হয় যেন পূর্বের আয়াত পরের আয়াতের সাথে কোনো সম্পর্ক রাখে না। এখন দেখুন বলা হচ্ছে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়াতিমদেরকে তাদের ধন সম্পদ দেবে। তাদের পিতা নেই, স্মরণ রেখো আল্লাহ তাআলা হলেন নিগরান, আর আল্লাহর নিগরানের প্রেক্ষাপটে তাদের অধিকার অবশ্যই তোমাদেরকে দিতে হবে। যদি এই কথা ভাবো যে কেউ দেখছেন না আর এটি মনে করে তাদের সম্পদকে তোমরা নিজেদের সম্পদ মনে করে খাও, তাহলে এই পবিত্র বস্তু হারাম হয়ে যাবে। তোমাদের ধন সম্পদ পবিত্র, কেননা তোমরা সততার সাথে সেই সম্পদ উপার্জন করেছ। সে তোমাদের সম্পদে যদি গরিবদের সম্পদকে একীভূত করো, তাহলে এর অর্থ হবে পবিত্র সম্পদ ছেড়ে দিয়ে তোমরা নিজের সম্পদকে অপবিত্র করেছ। তোমাদের পুরো সম্পদ এর ফলে অপবিত্র হয়ে গেছে। এর অর্থ এই নয় যে সম্পদের যে অংশ পবিত্র ছিল তা দিয়ে অপবিত্র সম্পদ ক্রয় করেছ। কেউ এটি করে না, সেই যুগে এমনটি হতো না। তোমরা দুর্নীতির ভিত্তিতে
যদি কোনো সম্পদ হরণ করো তাহলে যে পবিত্র মাল আছে তাও আর পবিত্র থাকবে না, পবিত্র সম্পদ পবিত্র থাকবে না। অর্থাৎ বিনিময়ের সময়ও পুরো পবিত্র বস্তু দিয়ে পুরো পবিত্র বস্তু নিতে হবে। তো এইটি হলো সতর্কবাণী যা আল্লাহ তাআলা এই সতর্কবাণী হলো আল্লাহ তাআলার। তিনি বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, নিজেদের সম্পদ তাদের ধন সম্পদকে নিজেদের ধন সম্পদের সাথে মিলিয়ে খেও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের ধন সম্পদকে নিজেদের ধন সম্পদের সাথে মিলিয়ে খেও না। बाद में जो आयात आने वाली हैं उनमें इन अम्वाल को यतीमों के अम्वाल हैं, এখানে যে এতিমদের ধন সম্পদের কথা বলা হয়েছে পরবর্তী আয়াতগুলোতে সেটিকে জাতিগত সম্পদ আখ্যা দেয়া হয়েছে। এটি কেন হলো? কোথাও বলা আছে তোমাদের সম্পদ, আবার বলা আছে জাতিগত সম্পদ। জাতিগত সম্পদই যদি হয় তা খাওয়া তো বৈধ, কিন্তু কোরআন নিজেই এই বিষয়গুলো সামনে খোলাসা করে। এখানে শুধু এই কথা বলা হয়েছে যে পবিত্র বস্তুর বিনিময়ে অপবিত্র বস্তু নেবে না। এর অর্থ হলো তোমাদের সম্পদে যখন এতিমদের সম্পদকে মিলাবে তোমাদের সম্পদও নোংরা অপবিত্র হয়ে যাবে। ইন্নাহু কানা হুবান কবিরা, আল্লাহর দৃষ্টিতে এটি অনেক বড় একটি অন্যায়। बहस है ये तो उर्फ आम में जिसको हम यतीम समझते हैं जानते हैं। यतीम শব্দের আলোচনা চলছে। यतीम শব্দ আমরা সবাই জানি यतीम কাকে বলে। हैवानों को मां से अलग कर दिया जाए, পশুকে যদি মা থেকে বিচ্ছিন্ন করা হয় তার জন্য ইয়তিম শব্দ ব্যবহার হয়। পৃথক বিচ্ছিন্ন ঘরকেও বাইতুল ইয়াতিম বলা হয়। বাইতুন ইয়াতিমুন সে ঘর যার সাথে সম্পর্ক ছিন্ন। এদিক থেকে ইয়াতিমের যে অধিকার তাতে এই কথা অন্তর্ভুক্ত যে ইয়াতিমদের পৃথক ছেড়ে দেবে না। এমন ঘর যার সাথে কারো সম্পর্ক নেই, যেখানে কারো যাওয়া আসা থাকে না, যারা সরাসরি সম্পদের জন্য দায়ী তাদের জন্য এতিম হওয়ার অর্থ হলো যাদের কোনো ওলি নেই, যাদের উত্তরাধিকারী নেই। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাদের অভিভাবক। আর এছাড়া যে সমাজ আছে ইয়েতিম শব্দের সেক্ষেত্রে অর্থ হবে এতিমদেরকে পৃথক এবং বিচ্ছিন্ন অসহায় ছেড়ে দেবে না, এমন ব্যবহার না হয়, তাদের সাথে বৈষম্যমূলক কোনো ব্যবহার করো না, বা তাদের পিতা নেই বলে তাদেরকে ছেড়ে দেবে না। আরবিতে প্রত্যেক পৃথক বস্তুকেও একা আজাদ ছেড়ে নিঃসঙ্গ পরিত্যক্ত তাকে ইয়েতিম বলা হয়। দুরাতুন ইয়েতিমাতুন, দুরা ইয়েতিম অর্থ হলো অত্যন্ত মূল্যবান মতি যার কোনো দৃষ্টান্ত নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরা ইয়েতিম বলা হয়। এর অর্থ এই নয় যে মানুষ তাকে পরিত্যাগ করেছে তাই তিনি ইয়েতিম। এর অর্থ হলো এক দুষ্প্রাপ্য মতি যার মতো মতি আর নেই ধরা পৃষ্ঠে। এই অর্থে তিনি কাজের কোনো অর্থাৎ তার কোনো দৃষ্টান্ত নেই। লেসানুল আরব অনুসারে ইয়তিম এতে ধীরতা ধীরুষতার অর্থ আছে, আর এটি থেকে ইয়েতিম শব্দ বেরিয়েছে। এর অর্থ হলো এতিমদের সাথে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা উৎসাহ উদ্দীপনা দেখায় না, তাদের সাথে আচার ব্যবহারের ক্ষেত্রে সে উষ্ণতা পরিলক্ষিত হয় না। হোব শব্দ নিয়ে এখন আলোচনা করছেন। ইন্নাহু কানা হুবান কবিরা, হুব শব্দের অর্থ হলো পাপ বা গুনাহ। এই শব্দ আসলে আল ইসম ওয়াল ওয়াহশাত উভয় অর্থ আছে গুনাহ, এবং
अन्नकरा ভীতি উভয় অর্থ আছে। अलहूबो ए अलवाशतो। इस पहलू से इस आयत में एक और मायने भी पैदा हो जाता है। তো এই দিক থেকে আরও একটি অর্থ সৃষ্টি হয়, অনেক বড় পাপ, वो इस्तेमाल नहीं फरमाया बल्कि हुब फरमाया। এটাকে গুনাহে আজিম বা গুনাহ পাপ শব্দ ব্যবহার না করে হুব ব্যবহার করা হয়েছে। হুব অর্থ হলো অনেক বড় অজ্ঞতার কথা, অনেক বড় পাশবিকতা, পাশবিক আচরণের অর্থ আছে। যদি রক্ত সম্পর্কের বিষয়ে সচেতন না হও, পরস্পরের প্রতি জুলুম করো, অন্যায় করো, সমাজের অখণ্ডতার ব্যাপারে সচেতন না হও, তাহলে এটি আল্লাহর দৃষ্টিতে অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ। ইন্নাহু কানা হুবান কাবীরা। এখানে এতিমদের সম্পদের প্রেক্ষাপটে হুব শব্দ ব্যবহার হয়েছে। তো সমাজের বা সোসাইটির অর্থ যে করেছি আমি, এর অর্থ হলো এতিমদেরকে যদি অসহায় ছেড়ে দেওয়া হয়, এটি একটি পাশবিক কাজ। মানুষের কাছে এটি আশা করা যায় না, বড় ভয়াবহ অমানবিক কার্যকলাপ এটি। আল হুব আল হুজন ওয়াকিল আল ওয়াহশাতু। এই শব্দের একটি অর্থ হলো দুঃখ বা ব্যথা বেদনা, ওয়াহশাতু বলা হয় বা ভীতি। হুবান কবীরা এর অর্থ হলো এটি পুরো দুঃখজনক কথা, অনেক দুশ্চিন্তার কথা যে তোমরা এমন করছো। এগুলো সাংবিধানিক বিভিন্ন বিতর্ক বা আলোচনা যা আমরা করছি অনেক লম্বা হয়ে গেছে। এই আলোচনা মুফাসসিররা অনেক পরিশ্রম করেছেন এসব বিষয়ে, কোরআনের অর্থ নিয়ে ভেবেছেন, তারা চিন্তা করেছেন। একটি কথা যা জরুরি তা হলো ইয়েতিম শব্দ কতদিন মানুষের জন্য ব্যবহার করা যায়। হযরত ইমাম রাজি হযরত ইবনে আব্বাসকে এক পত্র লিখে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়েতিমি কখন শেষ হয়। তিনি বলেছেন যে সাবালক হওয়ার লক্ষণাবলী প্রকাশ পেলেই ইয়েতিমি আর থাকে না। কোনো কোনো রওয়ায়েতে আছে মানুষের যখন দাড়ি উঠে, দাড়ি গজায়, তখন আর ইয়েতিমি থাকে না। ইবনে আব্বাস বলেন যে ইয়েতিম সাবালক হওয়ার পরও ততদিন প্রযোজ্য হবে যতদিন দৃঢ়তা প্রকাশ না পাবে। দৃঢ়তা শব্দ ব্যবহার করা হয়েছে এজন্য কোরআনে কারিমে এতিমদের সম্পদ তাদের হাতে তুলে দেওয়ার প্রেক্ষাপটে বলেছে যে তারা যখন সাবালক হয়ে যায়, মানসিক দৃষ্টিকোণ থেকে বোধ বুদ্ধি যদি দেখো, নিজের সিদ্ধান্ত যদি নিজেরা করতে পারে, নিজেদের সম্পদকে যদি নিজেরা পুরোপুরি কাজে লাগাতে পারে, সম্পদ ব্যবহার করা যদি জানে, শিখে, তাহলে এই শব্দ ব্যবহার করা যায় এতিমের। তাই এতিমের সংজ্ঞাতে শুধু দাড়ি অন্তর্ভুক্ত না বা মেয়ে লোকের ঋতুস্রাব এর লক্ষণ নয়, বরং মানসিক দৃঢ়তা ও এর একটি অংশ, বা বিবেকের বা কাণ্ডজ্ঞান সঠিক এবং সুস্থভাবে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর যোগ্যতা যতদিন অর্জন না হয় ততদিন মানুষের ইয়েতিম বিবেচিত হয় ভাষার দৃষ্টিকোণ থেকে। অনেক মুফাসসির শানে নুজুলের কথা বলেছেন। তারা বলেন যে এই আয়াত গাতফানের এক ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হয়েছে। দেখুন কত দুঃখজনক কথা, কত অসাধারণ একটি সাবজেক্ট এটি। একটা কমন সমাজের সাথে, কমন অবস্থার সাথে সম্পর্ক রাখে। যারা শানে নজুলের অনুসন্ধানী তারা গাতফানের এক ব্যক্তির সাথে কেবল এটিকে জুড়ে দিচ্ছেন।
है इस वक्त मुझसे मेरे साथ बैठ के ये जो एक ही मजमून ये वाले बार बार आ रहे हैं हर लोग में, लेकिन भाई मैंने ये तरीका इख्तियार किया था कि सबको पेश करने की जरूरत नहीं। अब इतने बड़े दर्से में से मुझे একই কথা সব তাফসিরে এসেছে, আমাকে বারবার তালাশ করে বের করতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। এতে হুজুর বলছেন যে আমরা চিহ্নিত করব দরসে আসার আগে, যা চিহ্নিত থাকবে শুধু কেবল তাই বলবো। পড়তে গিয়ে আমি দেখি যে সব তাফসিরে একই কথাই বারবার আসছে, যা পূর্বে আমি বলেছি। হুজুর নীতি নির্ধারণ করছেন যে কিভাবে স্বল্প সময়ে বেশি তথ্য তুলে ধরা যায়। में तो इसके सिवा कोई और बहस मुझे नहीं मिली, मैं आपके सामने रख चुका हूँ। আমি যা আপনাদের সামনে রেখেছি, এছাড়া তাফসীরে আর নতুন কোনো কথা আমার সামনে আসেনি। जो जायद हवाले वाले हैं वो पहले ही निकाल दिए जाएँ ताकि वक्त दर्स के दौरान आपका वक्त ज़ाया ना हो। অতিরিক্ত যে সমস্ত কথার পুনরাবৃত্তি আছে বিভিন্ন তাফসীরে, সেগুলো ইনশাআল্লাহ আমরা এখন বের করে দেব। একবার পেশ করলেই হবে, যেন সময় নষ্ট না হয় আপনাদের। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আয়াত যেভাবে আয়াতের ভাষা জীবন তা থেকে তত্ত্বজ্ঞানপূর্ণ একটা কথা বের করছেন। তিনি বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এখানে এর অর্থ হলো ভালো বস্তুর বিনিময়ে নোংরা বস্তু দেবে না। এই যে শব্দ রয়েছে, হুজুর বলছেন বিষয় তো স্পষ্ট যে তোমাদের সম্পদ যদি, তাদের সম্পদ যদি ভক্ষণ করো, তোমাদের সম্পদ অপবিত্র হয়ে যাবে। এটি আল্লাহ যে রীতি অবলম্বন করেছেন যে ভালো সম্পদের বিনিময়ে অপবিত্র সম্পদ দেবে না, আর এটিকে একটি কমন সাবজেক্ট হিসাবে তুলে ধরার জন্য এমনটি করেছেন। খারাপ বস্তু বিক্রি করা বা ভালোর পরিবর্তে মন্দ বস্তু দেয়া, এটি অপছন্দনীয়। এই যে ভাষার রীতি, এটি সাবজেক্টকে কমন করা হয়েছে, সার্বজনীনতা দেয়া হয়েছে বিষয়কে। অন্যের সম্পত্তি হরণ করা যেভাবে অন্যায়, একইভাবে আর নিম্নমানের বস্তু দিয়ে উচ্চমানের বস্তু নিলে তোমাদের সম্পদ অপবিত্র হবে। যা দেয়া হচ্ছে তার সাথে যা নিচ্ছ তার সম্পর্ক। যদি নোংরা বস্তু দিয়ে ভালো জিনিস নিয়ে নাও, তার অর্থ হবে তুমি নোংরা বস্তু নিয়েছো, কেননা এই ব্যবসা তোমার জন্য মোটেই লাভজনক নয় যা তুমি করেছো বা করছো। অন্যত্র খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে সম্পদ তা তোমাদের জন্য হারাম এবং নোংরা, অপবিত্র। অর্থাৎ যখন অন্যায়ভাবে কোনো সম্পদ হস্তগত করো, আর এই অন্যায়ভাবে কক্ষিগত করার ফলেই বস্তু নোংরা হয়ে যায়। বস্তু বা সম্পদ তো অপবিত্র নয়, অপবিত্র এভাবে হয় যে তুমি অন্যায়ভাবে তা হরণ করেছো। আপাতত হুজুর বলছেন যে এটি যথেষ্ট এই আয়াত সম্পর্কে। পরবর্তী আয়াতে যাই এখন। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম
ওয়ালা তাতাবাদালু খাবিসা বিত্তাইয়্যিবি ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এর পরের আয়াত কোনটি? চতুর্থ আয়াত। ওয়াইন খিফতুম। আচ্ছা জি, বাকি ইনশাআল্লাহ ফির কাল। হুজুর বলছেন যে বাকি ইনশাআল্লাহ আগামীকাল। আজকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার হাতে যে বিভিন্ন রেফারেন্স আছে, আমি নির্দেশ দিয়েছিলাম যে প্রত্যেক মুফাসসিরের রেফারেন্স পৃথক পৃথকভাবে আমাকে দাও। উদ্দেশ্য ছিল আমি দেখে যা পুনরাবৃত্তি বা রেপিটেশন আছে তা বাদ দিয়ে নতুন কথা আপনাদের সামনে পেশ করব মুফাসসিরদের প্রেক্ষাপটে। কিন্তু যেহেতু অন্যান্য কথায় অনেক সময় লেগে গেছে, তাই আজকে প্রথমে দেখে এই সে রেফারেন্সগুলোকে পৃথক করার সুযোগ হয়নি। আগামীকাল এমন পুনরাবৃত্তিতে সময় নষ্ট হবে না, আমার চেষ্টা তাই থাকবে। আর অল্প সময় আমরা বেশি 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 আয়াত নিয়ে আলোচনা করতে পারবো। অল্প সময়ে আমরা অনেক আয়াত নিয়ে আলোচনা করার সুযোগ পাবো। গতকালের কোনো কথা বাদ পৌঁছে কি তেমথির যে আয়াতটির কথা বলেছি, আরও একটি কথা আমি বলেছিলাম, এখানে তা বলার প্রয়োজন নেই, পরে কোনো সময় সুযোগ আসলে দেব। আমি আপনাদেরকে বলেছিলাম নারী জাতির প্রেক্ষাপটে একটা কথা বলা হচ্ছে, একটি ক্রমশ একটি বিষয় আলোচিত হচ্ছে। একইভাবে এখানে ক্রমশ বিবর্তনের বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বিভিন্ন জাতির প্রেক্ষাপটে, ইসলামের প্রেক্ষাপটে কথা হচ্ছে। কিছু উদ্ধৃতি আছে যা আগামীতে আমি পেশ করবো এই প্রেক্ষাপটে, বাকি ইনশাল্লাহ পরে। হুজুর বলছেন হুজুর বলছেন যে আপনি আমার কাছ থেকে সময় নেবেন, একা আমি বসলে সময় লাগবে, আপনি আসবেন, দুজনে বসে কাজ করবো, সময় বাঁচবে। মনে যাবে সাহেবকে বললেন হুজুর, প্রাইভেট সেক্রেটারিকে, নামাজের জন্য আপনারা প্রস্তুতি নিন, আমি সুন্নত পরে ফিরে আসছি।